পয়সা কোটিটা লাগলে দিলেন। তিনি আপনার বাজার করার জন্য মদিনার মার্কেটে তিনি বাজার করবেন, লবণ কিনবেন, বিবাহের জন্য আপনার বিভিন্ন যা প্রয়োজন নেবেন। ইতিমধ্যে ঘোষণা হয়ে গেল, মদিনার জমিনে কে যেন ডাক নিয়ে বলে, কে আছো মদিনাবাসী? ও মদিনার মুসলমানেরা, ও মদিনার যুবকের দলেরা, মদিনার তরুণেরা, আজকে তোমাদের কাছে নবী থাকবে না, আজকে রাসূল থাকবে না। আজকে তোমরা কারা কোথায় আছো? মদিনার জাহাজের ময়দানে তৈরি হয়ে যাও। সমস্ত সাহাবারা পৌঁছে গেল। হযরত সাদ কিন্তু বিবাহর বাজার করতেছিলেন। ইতিমধ্যে নবীর আওয়াজ যখন কানে পৌঁছে গেল, তিনি বলে, আরে যে হাতের নবীজি থাকবে না, সে বিবাহ সাদ করতে পারে না। নবী থাকবে জাহাজের ময়দানে, আর সাদ এখানে বিবাহের জন্য বাজার করলে হতে পারে না। তিনি বিবাহর বাজার করা বন্ধ করে দিলেন। তরবারিয়া ঢালখানা কিনে নিলেন, একখানা রুমাল কিনে নিলেন, কালো রুমাল মুখের উপর দিয়ে পেঁচিয়ে দিলেন। পেঁচিয়ে দিয়ে জাহাজের ময়দানে চলে যাবে। নবীর প্রেমিক কাকে বলে? নবীর ভালোবাসা কাকে বলে? নবীর মহাব্বত কাকে বলে? হাদিসের মধ্যে এসেছে, লা ইয়ামিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, অতক্ষণ পর্যন্ত সে মুমিন হবে না, অতক্ষণ পর্যন্ত মুত্তাকিন সে হবে না, অতক্ষণ পর্যন্ত দ্বীনওয়ালা হবে না, অতক্ষণ পর্যন্ত নবীর প্রেমিক হবে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের থেকে বেশি না ভালোবাসবে। ইনশাআল্লাহ আমরা পৃথিবীর জমিনে যতদিন বেঁচে থাকবো, আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসবো। আর একবার হাতটা তুলে দিয়ে বলুন ইনশাআল্লাহ। এ বাবা, এখন অনেকেই তুলেনি, তাকাব্বুর, অহংকার। ও মনে করছে কে তুলবে, মুলবির কত শোনা কি দরকার। কিন্তু আল্লাহর কোরআন বলেছে, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আল্লাহ বলেন, বান্দারে, তোমার যদি গাড়ি বাড়ি টাকা পয়সা সম্পদ, তোমার জীবন যৌবনের যদি অহংকার হয়ে যায়, তোমার কোন রকম যদি তাকাব্বুর হয়ে যায়, আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে ধ্বংস করে দেব। অহংকার চলবে, যারা বলুন চলবে। জীবনের অহংকার চলবে, চেহারার অহংকার চলবে। কবরের দিকে তাকান, রূপ যৌবনে যদি থাকে অহংকার, গুরুস্থানে গিয়ে দেখো হালতা থাকা। কত যে সুন্দর নারী কবরে শুইয়া, কত যে সুন্দর ছেলে কবরে শুইয়া, রূপ যৌবন গেছে মাটিতে মিশিয়া। যাহাদের রূপ গর্বিত ছিল, তাহাদের রূপ দেখো মাটিতে খাইল। উঠো উঠো মাল গাড়িতে ভরিয়া, আর গাড়ি যখন ছেড়ে দিবে বসবে বসিয়া। খোদারি হুকুম হবে, ছেড়ে দিবে গাড়ি। আর জমিনেতে পড়ে পড়ে দিবে গড়াগড়ি। ও মুসলমান, হুকুম চলে যেতে হবে। তাই আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসতে হবে। আল্লাহর কোরআন বলেছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলে, নবী আপনি বলুন, তারা যদি আপনাকে মহব্বত করে, ভালোবাসে, তারা যদি আপনাকে মহব্বত ভালো যদি বাসতে পারে, তারা আমি আল্লাহকে তারা পেয়ে গেল। আর আমি আল্লাহকে পাওয়া মানে তাদের জাহান্নাম হারাম এবং তাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল।
কবর বড় কঠিন, কবর বড় ভয়ঙ্কর। আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ কবর কত কঠিন আপনারা শুনলেন। নবী যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, মৃত্যু শয্যায় সজ্জিত নবীজি, কখনো হুঁশ, কখনো বেহুশ, কখনো জ্ঞান, কখনো অজ্ঞান। আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার সময়তে লাঠিদের কথা বলেনি, মেয়েদের কথা বলেনি, জামাইয়ের কথা বলেনি, কারো কথা নবী বিশ্ব নবী বলে না। তিনি বারংবার বলে গেছে, ও আমার উম্মতের নামাজ, ও আমার সাহাবার নামাজ। বিশ্ব নবী তিনি তো মাসুম, তিনি তো বেগুনাহ, তিনি তো কোনো গুনাহ না, তিনি তো নিষ্পাপ নিষ্কলঙ্ক। আচ্ছা বলুন তো, নবীর কোনো গুনাহ ছিল? কথা বলেন না কেন? নবীর কোনো গুনাহ ছিল? তিনি তো নিষ্পাপ, তিনি তো নিষ্কলঙ্ক। তিনি দুনিয়ার জমিনে কত বছর বেঁচে ছিলেন আপনারা বলুন? জানেন না? 63 বছর। আমরা জানবো কি করি? সেদিন আমি একজনকে জিজ্ঞাসা করে বলছি, ভাই আমাদের নবীর নাম কি বলো? বলছি কি করে বলবো? আমি বলছি তোর মুখে মাইরে তোর মুখ ভাঙিয়ে দিব, হারামখোর, নবীর নাম জানিনি। তো তোর বাপ বলছে, বেয়াদব, এতখানি ধাড়ি হয়ে গেলি, কালকে বিয়ে দিতে হবে, আর এখনো পর্যন্ত তুই নবী চিনিস নি। তো ছেলেও ভালো, বাপও ভালো। ছেলে বলছে, তুমি যে আমার বাপ, জীবনে কোনোদিন মসজিদের দরজা ছিল না। এরকম লোক আছে না নাই? জোরে বলুন। তুমি তো জীবনে নবী, তুমি তো মসজিদ চিনো না, তুমি নবীর নাম জানো? বলে হ্যাঁ জানি। ওই বলো ধেনি। বলে আমাদের নবী হলো ফেরাউন আলাইহিস সালাম, আস্তাগফিরুল্লাহ। ছেলে যা জানে বাপ তার ডবল জানে নাকি? এই কথা কন না কেন? হ্যাঁ, এরকম মুসলমান আছে না নাই? মুসলমান এখনো পর্যন্ত কলমা জানে না, এখনো পর্যন্ত নবীকে বোঝে না, এখনো পর্যন্ত আল্লাহর দিন কি মানে না, এখনো পর্যন্ত মসজিদে নামাজ পড়ে ওয়াক্ত জানে না। সেদিন একটা ইমাম সাহেবকে জিয়ারত দিয়েছে, বলে হুজুর আপনাকে আমার বাড়িতে জিয়ারত দিয়েছে, বাড়িতে আয় বরকত নাই, চলেন দুটো খাবেন। বড় করে খাবার খেতে দিয়েছে। ইমাম সাহেব বলছে, হ্যাঁ বাবা তোমরা নামাজ রোজা পড়ো, জামাই আর বিবিতে এরকম ঠোকাঠুকি করছে, বলো বলো পড়ি, বলো বলো। স্বামীকে বলছে তুমি নামাজ পড়ো, বলে হ্যাঁ পড়ি। কত বলো, বলতে পারে না। বিবি হাত তিনি দেখিয়ে দিয়েছে, বারংবার হাত তোলাইছে, বিবি হাত তুলেছে, কিন্তু বেটা কিন্তু বিবির কথা বুঝতে পারেনি। বলেছে কত হবে? 10-11 রক্ত হবে। মৌলবী বলছে তোর বেটে ভাত খাবো না, যা তুই বেনামাজি, অনেকখান থেকে। মৌলবী চলে গেল। বিবি বলছে তোমার বেহায়া নিলজ্জ, তোমাকে 5 আঙ্গুল আমি দেখাচ্ছি, 5 ওয়াক্ত তুমি বলতে পারছো না। বলে বকুহিনী আমি 10 ওয়াক্ত বললো, তাই মৌলবী মানলো না, আর 5 ওয়াক্ত বললো তো পিঠের চামড়া থুতো না। বুঝতে পারলেন না আমার কথাটা? এবার 10 ওয়াক্ত বলতো, তাই মানলো না মৌলবী, আর আমি যদি এত কম দিনে 5 ওয়াক্ত বলতো তো আমার পিঠের চামড়া ভেঙে দিত। ওই যে মূর্খের ঘরের মূর্খ, তোর মতো স্বামীর ভাত আমি খাবো না। কি বুঝলেন? বুঝতে পারলেন না? এরকম লোক আছে না নাই? জোরে কান। আজ কোনটা বলি বাবা, কোনটা রাখি আমি আপনাদেরকে শোনা।